হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা লাঞ্চ থালির রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ আর সিম্পল কিছু রেসিপি তৈরি করে দেখাবো। ভাজা মুগের ডাল, আলু ভাজি, মাছ ভাজি আর বেগুন পোড়ানো ঝামেলা ছাড়াই খুবই মজাদার বেগুন ভর্তার রেসিপি। আশা করছি এই লাঞ্চ থালির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ভাজা মুগের ডাল তৈরি করে নেব। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 200 গ্রাম মুগ ডাল। চুলার আঁচটা লোতে রেখে ডালটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। ডালটা এরকম হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এখন এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলো ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারের ভেতর নিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর 4-5টা কাঁচামরিচ ফালি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভেতর একটু জল নেই, আমি এখানে একটু জল দিয়ে ডালটা একটু ভালোভাবে ঘুটে নিচ্ছি। এখন এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এই সব কিছু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর ভেতর দিয়ে দিচ্ছি। ডালের ভেতর জল মিশিয়ে ডালটা এর ভেতর ঢেলে দিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালের ভেতর একটু লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু পর পর ডালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডাল রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা এরকমই পাতলা রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এখন তৈরি করে নেব আলু ভাজি। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ তেল।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। পেঁয়াজের সাথে রসুনের কোয়াগুলোও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এরকম তেলের উপর দিলে ভাজির কালারটা খুব সুন্দর আসে। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে কুচি করে রাখা আলু এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি আলু এরকম ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিট। আর এই সময়ের মাঝে একবার ঢাকনা উঠিয়ে এটা নেড়েচেড়ে দিচ্ছি। এটা 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট ভেজে নেব। আলুটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আলু ভাজিটা এরকম হালকা লালচে করে ভেজে নিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন তৈরি করব বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের বেগুন। এখন এই বেগুন দুটো কেটে নিচ্ছি। বেগুনগুলো এরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুনটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এই তেলের ভেতর লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ পর এই পর্যায়ে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেগুনটা এরকম হালকা পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। বেগুনটা আমি দুটো পাশ হালকা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি।
এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এই বেগুনগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা এরকম হালকা নরম হয়ে আসলে এটা আমি উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটের ভেতর বেগুন আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এখন এখানে 3টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু লবণ। বেগুনটা ভাজার সময় লবণ দেওয়া আছে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। বেগুনের খোসাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এখন এই মরিচ আর পেঁয়াজ একসাথে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা বেগুনের সাথে ভালোভাবে মেখে নিলেই আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে। এখানে চাইলে আপনারা অল্প করে একটু সরষের তেল দিয়ে দিতে পারেন, আমি আর সরষের তেলটা দিচ্ছি না। এই যে আমাদের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন মাছ ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ। এই মাছের ভেতর দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। এই মশলাগুলো হাত দিয়ে মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মশলাটা মাখিয়ে মাছটা আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছি মাছগুলো ভাজতে। এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিতে হবে। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই সব কিছু আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্লেটের ভেতর নিয়ে নিয়েছি সাদা ভাত, নিচ্ছি মাছ ভাজি, আলু ভাজি আর নিচ্ছি বেগুন ভর্তা। আর একটা বাটিতে ডাল উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই সহজ লাঞ্চ থালির রেসিপি। খুবই সাধারণ কিছু রেসিপি, কিন্তু এই খাবারগুলোর স্বাদ অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।